আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ৪৫তম এবং বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনী পঞ্চম পর্ব ৫ এর সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন ভিডিওতে। ডোনাল্ড ট্রাম্পের স্বার্থের দণ্ড। উদ্বোধনের আগে ডোনাল্ড ট্রাম্প তার ব্যবসাগুলিকে একটি প্রত্যাহারযোগ্য ট্রাস্টে হস্তান্তর করেছিলেন, একটি অন্ধবিশ্বাস যা সমতুল্য ব্যবস্থা পরিবর্তে নিজেকে তার ব্যবসায়িক স্বার্থ থেকে পরিষ্কারভাবে বিচ্ছিন্ন করার জন্য। জানেন কিভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি তার ব্যবসা প্রভাবিত করেছে? যদিও তিনি বলেছিলেন যে তিনি নতুন বিদেশি চুক্তি এড়িয়ে যাবেন, তবে ডোনাল্ড ট্রাম্প সংস্থা দুবাই, স্কটল্যান্ড এবং ডোমিনিকান প্রজাতন্ত্রে তার কার্যক্রমের সম্প্রসারণ চালিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সংবিধানে দেশীয় ও বিদেশি ইমলুমেন্ট ক্লোজ লঙ্ঘনের জন্য মামলা করা হয়েছিল। প্রথমবারের মতো এই ধারাবাহিকগুলিকে যথেষ্টভাবে মামলা করা হয়েছে। একটি মামলা নিয়ে আদালত খারিজ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর দুইজনকে মার্কিন সুপ্রিম কোর্টে বরখাস্ত করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দেশীয় নীতি অর্থনীতি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকান ইতিহাসে দীর্ঘতম অর্থনৈতিক সম্প্রসারণের উচ্চতার অফিস গ্রহণ করেন, যা 2009 সনে শুরু হয় এবং ফেব্রুয়ারি 2020 সন পর্যন্ত চলতে থাকে, যখন কোভিড-19 মন্দা শুরু হয়। ডিসেম্বর 2017 ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক ভোট ছাড়াই কংগ্রেসের কর্তৃক পাস করা 2017 ট্যাক্স কাট এবং চাকরি আইন স্বাক্ষর করেন। এটি ব্যবসায়ী এবং ব্যক্তিদের জন্য করের হার কমিয়েছে। ব্যবসায়িক ট্যাক্স কমিয়ে স্থায়ী এবং ব্যক্তিগত ট্যাক্স কাট 2025 এর পরে মেয়াদ শেষ হবে এবং সাশ্রয়ী মূল্যের যত্ন আইনের ব্যক্তিগত ম্যান্ডেট সাথে যুক্ত জরিমানায় $0 সেট করুন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি করে যে এই আইনটি সরকার রাজস্ব হ্রাস করবে না, তবে 2018 সালের রাজস্ব অনুমানের চেয়ে 7.6% কম ছিল। ডোনাল্ড ট্রাম্পের অধীনে ফেডারেল বাজেট ঘাটতি প্রায় 50% বেড়েছে। 2019 সনে প্রায় $1 ট্রিলিয়ন হয়েছে। তার মেয়াদ শেষ নাগাদ মার্কিন জাতীয় ঋণ 49% বেড়েছে, যা 27.75 ট্রিলিয়নে পৌঁছেছে এবং মার্কিন ঋণ টু জিডিপি অনুপাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী উচ্চে পৌঁছেছে। ডোনাল্ড ট্রাম্প ও $1 ট্রিলিয়ন অবকাঠামো ব্যয় পরিকল্পনা প্রদান করে ব্যর্থ হন, যার উপর ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা চালিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প একমাত্র আধুনিক মার্কিন প্রেসিডেন্ট যিনি 3 বিলিয়ন লোকের দ্বারা কার্যভার গ্রহণ করার সময় অপেক্ষা কম কর্মী বাহিনী নিয়ে অফিস ত্যাগ করেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পরিবেশ নীতি। ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ঐক্যমত্য প্রত্যাখ্যান করেন। তিনি 16% দ্বারা পুনর্নবীকরণযোগ্য শক্তি গবেষণার জন্য বাজেট কমিয়েছেন এবং ওবামা যুগের জলবায়ু পরিবর্তনের রোধে নির্দেশিত নীতিগুলিকে উল্টে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে প্রত্যাহার করে নেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে একমাত্র জাতি হিসাবে একটি অনুমোদন না করে। ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ছিল জীবাশ্ম জ্বালানি উৎপাদন ও রপ্তানি বাড়ানো। ডোনাল্ড ট্রাম্পের অধীনে প্রাকৃতিক গ্যাস প্রভাবিত হয়েছিল, কিন্তু কয়লা ক্রমাগত হ্রাস পেতে থাকে। ডোনাল্ড ট্রাম্প 100টিরও বেশি ফেডারেল পরিবেশগত বিধিবিধান ফিরিয়ে দিয়েছেন, যার মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন, বায়ু ও জল দূষণ এবং বিষাক্ত পদার্থের ব্যবহারে নিয়ন্ত্রণ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ফেডারেল অবকাঠামো প্রকল্পের জন্য প্রাণী এবং পরিবেশগত মানগুলি সুরক্ষাকে দুর্বল করে দিয়েছিলেন এবং ড্রিলিং এবং সম্পদের আরোহণের জন্য অনুমতিপ্রাপ্ত এলাকাগুলি প্রসারিত করেছিলেন, যেমন আর্কটিক রিফিউজে ড্রিলিং করার অনুমতি দেওয়া হয়েছিল।
ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণহীনতা। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে 13,771 স্বাক্ষর করেন, যা নির্দেশ দেয় যে প্রতিটি নতুন প্রবিধানের জন্য ফেডারেল সংস্থাগুলি নির্মূলের জন্য দুটি বিদ্যমান প্রবিধান শনাক্ত করে, যদিও এটি নির্মূলের প্রয়োজন ছিল না। ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্য এবং পরিবেশে অন্যদের মধ্যে অনেক ফেডারেল প্রবিধান ভেঙে দিয়েছিলেন, যার মধ্যে একটি বিল রয়েছে যা গুরুতর মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য বন্দুক কেনা সহজ করে তোলে। অফিসে ডোনাল্ড ট্রাম্প প্রথম 6 সপ্তাহের সময় তিনি 90টি ফেডারেল প্রবিধানকে বিলম্বিত, স্থাপিত বা উল্টে দিয়েছিলেন, প্রায় নিয়ন্ত্রিত শিল্পের অনুরোধের পর। ইনস্টিটিউট ফর পলিসি ইন্টিগ্রিটি পাওয়া গেছে যে ট্রাম্পের 38% প্রস্তাব আদালত দ্বারা অবরুদ্ধ করা হয়েছে, যা মামলা মোকদ্দমায় প্রাধান্য পায়নি। ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরিচর্যা। ডোনাল্ড ট্রাম্প প্রচারণার সময় ট্রাম্প সাশ্রয়ী মূল্যের যত্ন আইন বাতিল এবং প্রতিস্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অফিসে ডোনাল্ড ট্রাম্প কার্যনির্বাহী আদেশের মাধ্যমে আইনের বাস্তবায়নকে পিছিয়ে দেন। ডোনাল্ড ট্রাম্প ওবামা কেয়ারে ব্যর্থ হতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার প্রশাসন তালিকাভুক্তির সময় কালকের অর্ধেক এবং তালিকাভুক্তি প্রচারের জন্য তহবিল ব্যাপকভাবে হ্রাস করে। জুন 2018-এ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 18টি রিপাবলিকান নেতৃত্বাধীন রাজ্যের যোগ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের সামনে যুক্তি যে ব্যক্তিগত ম্যান্ডেটের সাথে সম্পর্কিত আর্থিক জরিমানা বাদ দেওয়া আইনটিকে অসাংবিধানিক রেন্ডার করেছে। তাদের আবেদন 23 বিলিয়ন মার্কিনীদের জন্য স্বাস্থ্য বীমা কভারেজ বাদ দেওয়া হবে, কিন্তু অসফল ছিল। 2016 সনের প্রচার অভিযানের সময় ডোনাল্ড ট্রাম্প মেডিকেয়ার এবং অন্যান্য সামাজিক সুরক্ষা নেট প্রোগ্রামগুলির জন্য তহবিল রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জানুয়ারি 2020 সনে ডোনাল্ড ট্রাম্প তাদের কাটছাঁট বিবেচনা করতে ইচ্ছুক প্রকাশ করেন। কোভিড-19 মহামারীতে প্রক্রিয়া হিসেবে ডোনাল্ড ট্রাম্প ওষুধের চিকিৎসার জন্য তহবিল বাড়ানোর জন্য 2018 সনে আইন স্বাক্ষর করেছিলেন, কিন্তু একটি সুনির্দিষ্ট কৌশল তৈরি করতে ব্যর্থ হওয়ার জন্য ব্যাপকভাবে সমালোচিত হন। মার্কিন কোভিড-19 ওভারডোজ মৃত্যু 2018 সনে সামান্য হ্রাস পেয়েছে, কিন্তু 2019 সনে রেকর্ড 50,052-এ বেড়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামাজিক সমস্যা। ডোনাল্ড ট্রাম্প ফেডারেল তহবিল গ্রহণ থেকে গর্ভপাতের রেফারেন্স প্রদানকারী সংস্থাগুলিকে বাধা দেন। ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি ঐতিহ্যগত বিবাহ সমর্থন করেন, কিন্তু সমলিঙ্গের বিবাহের দেশব্যাপী বৈধতা মীমাংসা বলে মনে করেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন LGBTQ লোকদের বৈষম্যের বিরুদ্ধে ওবামা প্রশাসন কর্মক্ষেত্রে সুরক্ষার মূল উৎপাদনগুলিকে ফিরিয়ে এনেছেন। আগস্ট 2020 সনে ডোনাল্ড ট্রাম্পের ট্রান্সজেন্ডার রোগীর জন্য বৈষম্য বিরোধী সুরক্ষা রোল ব্যাক করার চেষ্টা একটি ফেডারেল বিচারক দ্বারা স্থগিত করা হয়েছিল, যখন সুপ্রিম কোর্ট একটি রায় লিঙ্গ পরিচয় ও যৌন অভিমুখী কর্মচারীদের নাগরিক অধিকার সুরক্ষা প্রভাবিত করে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি বন্দুক নিয়ন্ত্রণের বিরোধী, যদিও তার মতামত সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। তার মেয়াদে বেশ কয়েকটি গণগুলি করা হয়। তিনি বলেছিলেন যে তিনি বন্দুক সম্পর্কিত আইনের প্রস্তাব করবেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নভেম্বর 2019-এ সেই প্রচেষ্টা পরিত্যাগ করেছিলেন। তার প্রশাসন একটি গাঁজা বিরোধী অবস্থান নেয়। ওবামা যুগের নীতিগুলিকে প্রত্যাহার করে, যা গাঁজাকে বৈধ করে এমন রাজ্যগুলিকে জন্য সুরক্ষা প্রদান করে। ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুদণ্ডের একটি দীর্ঘ সময় উকিল তার প্রশাসনের অধীনে ফেডারেল সরকার 13 বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যা আগে 56 বছরের 17 বছরের স্থগিতের সমাপ্তির চেয়ে বেশি। 2016 সনে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি ওভার বোর্ডিংয়ের মতো জিজ্ঞাসাবাদ নির্যাতন প্রতি ব্যবহারকে সমর্থন করেছিলেন। জুন 2020 সনে জর্জ ফ্লয়েডের বিক্ষোভের সময় ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা বিতর্কিতভাবে কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিল, যাতে হোয়াইট হাউসের বাইরে লাফায়েট স্কোয়ার থেকে আইনানুগ প্রতিবাদকারীদের একটি বৃহত্তর শান্তিপূর্ণ ভিড় সরিয়ে দেওয়া যায়। ডোনাল্ড ট্রাম্প তখন কাছের সেন্ট জনস এপিস্কোপাল চার্চে একটি ফটো অপারেশন জন্য একটি বাইবেল দিয়ে পোস্ট দেন। অনেক অবসরপ্রাপ্ত সামরিক নেতা এবং প্রতিরক্ষা কর্মকর্তারা বিরোধী পুলিশ কর্মকর্তার বিক্ষোভকারীদের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনী ব্যবহার করা ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে নিন্দা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নির্বাহী ক্ষমতা মঞ্জুর করা ব্যক্তিদের তালিকা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার জন্য
237টি অনুরোধ মঞ্জুর করেছেন, যা 1900 সন থেকে জর্জ H.W. বুশ এবং জর্জ W. বুশ বাদে সকল রাষ্ট্রপতির চেয়ে কম। তাদের মধ্যে মাত্র 25টি বিচার বিভাগের অফিস অব দ্য অ্যাটর্নি দ্বারা যাচাই করা হয়েছে। অন্যান্য ব্যক্তিদের ব্যক্তিগত বা রাজনৈতিক সংযোগ তাকে তার পরিবার এবং তার সহযোগীদের বা সেলিব্রিটিদের দ্বারা সুপারিশ করা হয় মঞ্জুর করা হয়। অফিস তার শেষ পুরো দিনে ডোনাল্ড ট্রাম্প 73টি ক্ষমা মঞ্জুর করেন এবং 70টি বাক্য কমিট করেছেন। বেশ কিছু ট্রাম্প মিত্র বিচার বিভাগের নিয়মের অধীনে ক্ষমার জন্য যোগ্য ছিল না এবং অন্যান্য ক্ষেত্রে বিভাগ ক্ষমার বিরোধিতা করেছিল। সহিংস অপরাধের জন্য দোষ সাব্যস্ত বা অভিযুক্ত 3 সামরিক বাহিনীর সদস্যদের ক্ষমা সামরিক নেতাদের দ্বারা বিরোধিতা করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত অভিবাসন নীতি 2016 সনে প্রচারণার জন্য তীব্র বিতর্কের বিষয় ছিল। ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো USA একটি প্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সীমান্তে বেআইনি চলাচল সীমিত করার জন্য এবং অঙ্গীকার করেছিলেন যে মেক্সিকো এর জন্য অর্থ প্রদান করবে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীদের নির্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্প প্রায়শই অবৈধ অভিবাসীকে একটি আক্রমণ হিসাবে বর্ণনা করেন এবং অভিবাসীদের সাথে অপরাধমূলক গ্যাং MS-13 এর সাথে মিশে যান। ডোনাল্ড ট্রাম্প কোনো আধুনিক মার্কিন প্রেসিডেন্টের চেয়ে মধ্য আমেরিকা থেকে আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে কঠোর অভিবাসন প্রয়োগ নীতি বাস্তবায়ন সহ অভিবাসন প্রয়োগকে ব্যাপকভাবে বৃদ্ধি করেছেন। 2018 সন থেকে ডোনাল্ড ট্রাম্প প্রায় 600 সেনা মোতায়েন করেছেন মার্কিন মেক্সিকো সীমান্তে অধিকাংশ মধ্য আমেরিকা অভিবাসীদের আশ্রয় চাওয়া থেকে বিরত রাখতে। 2020 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পাবলিক সার্চ নিয়মকে আরও প্রশস্ত করে অভিবাসীদের যারা স্থায়ীভাবে বসবাসের জন্য সরকারি সুবিধা ব্যবহার করতে পারেন। ডোনাল্ড ট্রাম্প শরণার্থীদের ভর্তির সংখ্যা কমিয়ে রেকর্ড কম করেছেন। ট্রাম্প যখন ক্ষমতা গ্রহণ করেন তখন বার্ষিক সীমা ছিল 1,10,000। ডোনাল্ড ট্রাম্প 2020 অর্থবছরে 18,000 এবং 2021 অর্থবছরে 15,000 সীমা নির্ধারণ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্বারা বাস্তবায়িত অতিরিক্ত নিষেধাজ্ঞাগুলি শরণার্থীর আবেদন প্রক্রিয়ার কারণে উল্লেখযোগ্য বাধা সৃষ্টি করে, যার ফলে অনুমোদিত সীমার চেয়ে কম শরণার্থী গ্রহণ করা হয়। 14 দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45তম এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনী পঞ্চম পর্ব 5 দেখার জন্য 5 এই ছিল আজকের পর্বের মূল বিষয়বস্তু। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক 45 এবং চলতি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনের 6ষ্ঠ পর্ব 6 দেখার জন্য আপনারা আমন্ত্রিত। এখানে বিদায় নিচ্ছি। আইএস টিভির সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।